আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মুন্সিগঞ্জের হাসারা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে আরও 16 জন। মুন্সিগঞ্জের হাসারা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 4 জন নিহত হয়েছে। সেই সময় আহত হয়েছে ট্রাকের হেলপার ও বাস যাত্রী সহ আরও 16 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল সহ 2 জন নিহত হয়েছে। সকাল 8টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় দ্রুতগামী একটি বাস পুলিশ কনস্টেবল হাফিজুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হাফিজুর রহমান কুষ্টিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। ভেড়ামারা উপজেলার সাতবাড়ি এলাকায় সকাল 7টার দিকে ট্রলি চাপায় রবিউল ইসলাম নামে এক ঢালাই শ্রমিক নিহত হন। মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিড-19 প্রতিরোধে আগামী 3 মাস ব্যাপী বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে সিটি কর্পোরেশন। চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একসাথে 3টি ভাইরাল রোগ মোকাবেলা করা। সঠিক প্রস্তুতি ও গণসচেতনতা না থাকলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন ও অন্যরা। কোভিড ওমিক্রন তো আছে, পাশাপাশি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। এই ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য আমরা গণসচেতনতা যে প্রোগ্রামটা আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা শুরু করছি, আমরা এ ব্যাপারে প্রথমত গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট, মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এই ধরনের কোনো কন্টেইনার, ডাবের খোসা থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে, এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত এবং শিক্ষিত বেকার তরুণ তরুণীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে চাকরি মেলা করেছে ইউসেফ বাংলাদেশ রাজশাহী অঞ্চল। মেলায় অংশ নেয় দেশের 20টি শিল্প প্রতিষ্ঠান, যেখানে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি ছাড়াই বিনামূল্যে প্রায় 250 জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ী মোবারক পাটোয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক হওয়া মোবারক পাটোয়ারি পশ্চিম হাসা গ্রামের মৃত জব্বর পাটোয়ারির ছেলে। চাঁদপুরের বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় মোবারক পাটোয়ারিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়। রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের 25 বছর পূর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উৎসবের আয়োজনের মধ্যে ছিল পেস চ্যালেঞ্জে বোলারদের গতি পরীক্ষা, ক্রিকেট মেন্টরিং, অভিভাবকদের বেসিক ক্রিকেট কোচিং ও কমেন্ট্রি স্কিল ধারাভাষ্য দেওয়ার সুযোগ। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না যে রংপুরের টিম ঢাকা থেকে বসেও করে দেবে, চিটাগাংয়ের টিম ঢাকা থেকে বসে করে দেবে। এখানে একটা বিসিবি থাকবে, এখানকার সিলেকশন কমিটি থাকবে, এখানকার এজ গ্রুপ টিম থাকবে, এখানে ছেলেদের এবং মেয়েদের জাতীয় দল থাকবে, রংপুরের জাতীয় দল থাকবে যারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হবে। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ভোলায় উন্নয়ন মেলা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে।
মেহেরপুর সদর উপজেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে সামাজিক সুবিধা বঞ্চিত ২৫ জনকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজ সহ উপজেলার ৬টি কলেজের ছাত্র দলে ঘোষিত কমিটির নেতাদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সালাউদ্দিন। সাভারের পার্বতীনগর এলাকায় জামাত ইসলামের ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নোয়াখালীর বেগমগঞ্জে জমি দখলের প্রতিবাদ করলে ৩ জনকে কুপিয়ে জখমসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভূমির মালিক পেয়ার আহমেদ। রাজীব আহমেদ, চ্যানেল আই। উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে 10 দিনের বৃক্ষমেলা চলছে। মেলায় রয়েছে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের সহস্রাধিক জাতের চারা। দর্শনার্থীদের নজর কাটছে এইসব দেশি বিদেশি চারা। প্রাণ প্রকৃতি রক্ষায় গাছের গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় সবুজায়নের ভূমিকা তুলে ধরতেই মেলার উদ্দেশ্য বলেছেন আয়োজকরা। মোর্শেদ আলমের তথ্যচিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। কোথাও নানান রঙের ফুলের গাছ সারি সারি দাঁড়িয়ে, কোথাও আবার গাছে গাছে ঝুলছে দুষ্প্রাপ্য ফল, সেই সাথে চারপাশ জুড়ে রঙিন ক্যাকটাসের দল। এমনই চোখ জুড়ানো মোহনীয় গাছের পসরা নিয়ে বৃক্ষমেলা। পছন্দের গাছ কিনতে মেলায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উচ্ছ্বাস। এখানে মোটামুটি দাম অন্য জায়গা থেকে কম। কয়েকটা কিনছি, আবার কয়েকটা বাকি আছে। মালটা, কমলা, জাম্বুরা, লিচু, বেল, ঔষধি গাছ, আনকমন গাছগুলো যেগুলো, এগুলো আমরা মানুষের মাঝে তুলে ধরতে পারি, এর জন্য আর কি বৃক্ষমেলাটা দেওয়া হয়েছে। কট বেল আছে, জাতি বেল আছে, বিভিন্ন ধরনের ভিয়েতনাম মালটা, বিভিন্ন আপনার কমলা এবং বিভিন্ন ধরনের ফলফলাদি গাছ আমরা সরবরাহ করে থাকি। পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতেই এই আয়োজন। সব ধরনের চারা এখানে 7 দিন ব্যাপী থাকবে। মেলার উদ্দেশ্য হলো জনগণকে উদ্বুদ্ধ করা এবং গাছ লাগানোর জন্য, আরো বেশি বেশি করে যেন গাছ লাগাতে পারে। ভবিষ্যতের নিরাপদ, সুন্দর, বাসযোগ্য শহর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশি ফলগুলো হারিয়ে যাচ্ছে, সেই ফলগুলো যাতে আমরা আবার উৎপাদন করতে পারি, খেতে পারি, এটার জন্য আমরা এই মেলাটার অনেক গুরুত্ব বহন করে। সবুজের ছায়ায় সুখী আগামী বিনির্মাণে এ ধরনের আয়োজন পরিবেশ সচেতনতার আন্দোলনকে আরও বেগবান করবে বলছেন পরিবেশবাদীরা। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।